বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারহুম আলান নার। এক নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সবরকে দুইটা ভাগে ভাগ করলেন। এক নম্বরে বললেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের আলোচনা করলেন। একটা সবর, ওই সবরে ওই ধৈর্যের পূর্ণতা আছে, কামিয়াবি আছে। ওয়াস-সাবিরিনা, যারা সবর করে, ধৈর্য ধারণ করে, আর ওই সবর ধৈর্য ধারণে তার উপরে বিপদ আপদ মুসিবত আসে, বিপদ আসে, মুসিবত আসে, এবং সে কষ্টের সঙ্গে যুদ্ধ করে। আর এগুলো যখন তার উপরে যখন আসে, আর এগুলো আসার পর, আপনার বিপদ আপদ আসার পর যদি বান্দা ধৈর্য করে, ধৈর্য ধারণ করে, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলছেন তাহলে ওই লোকেরা হলো সত্যবাদী আর ওরাই হলো মুত্তাকি। অপরদিকে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারহুম আলান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা, যারা আপনার হেদায়েতের পরিবর্তে, আপনার কিনা সঠিক রাস্তার পরিবর্তে যারা গুমরাহিতাকে বেছে নিল, পথভ্রষ্টতাকে যারা বেছে নিল, বেলাইনকে যারা বেছে নিল, এবং তারা মাগফিরাতের পরিবর্তে আযাবকে ক্রয় করে নিল, আযাবকে আপনার কিনা কিনে নিল, আল্লাহ বলছেন ফামা আসবারহুম আলান নার, তাদের ধৈর্যের জায়গা, তাদের ধৈর্যের জায়গা হলো জাহান্নাম। কথাটা একটু খুলে বললে বুঝতে পারবেন কেমন। ধরলেন আপনার এখানে সব বসে আছেন, আপনাদের একজন এই গ্রামের একটা আলেম, মৌলবি, ইমাম যেই বলেন, সে আপনাদেরকে নিয়ে বসেছে গ্রামটাকে ভালো করে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে। উদাহরণ দিচ্ছি আপনাকে। এবার সে ইমাম আপনাদেরকে জিজ্ঞাসা করছে, রে ভাই, কে কে নামাজ পড়বে হাত তুলো আজ থেকে। তো সবাই হাত তুলছে না, কিছু কিছু যারা পড়ে ওরা তুলছে, বা হয়তো একটু ভালোবাসার খাতিরে কিছু লোক উঠিয়ে দিল, যাক আজ থেকে নামাজ পড়বো, হাত তুললো। 100টা লোকের মধ্যে 50 জনের হাত উঠলো যে নামাজ পড়বো। ইমাম বলছে নামাজ পড়বি, তো নামাজ পড়তে গেলে তো কষ্ট হবে, হোক গা, কষ্ট হলেও পড়বো। আচ্ছা তোমরা রোজা রাখবে? মা রাখবো না মানে, রোজা কি ছাড়া যায় না? তো রোজা রাখবে, এত গরম তাপে সহ্য করা যাবে, 42-43 ডিগ্রি তাপমাত্রা, বলছে না তাও রাখবো, অসুবিধা নেই, রোজা করবই। আচ্ছা মেয়েদেরকে বলছে আচ্ছা তোমরা যে বেপর্দায় করছো, আজ থেকে পর্দা করবে? তো বলছে হ্যাঁ পর্দা করবো না কেন, করতে বাধ্য, পর্দা করতে হবে, আজ থেকে পর্দা করবো। একটা গ্রুপ 50 জন তারা বললেন যে নামাজ পড়বো, কষ্ট হোক হোক গা, রোজা রাখবো কষ্ট হবে হোক গা, পর্দা রাখবে, গরমে নিজেকে ঢেকে রাখবে, এটা কষ্ট হোক, কষ্ট হোক গা। মেয়েরা বলছে আমরা পর্দা করব, দেখা দরকার নেই, পর পুরুষকে দেখাবো না। এরা মেনে নিল। এবার কিছু দূর লোককে বলছে হাজি তোমরা যে তুলনি, তোমরা নামাজ পড়বে না? হ্যাঁ নামাজ পড়বো না। যে ভেজাল জি ভেজাল, মাঠে যাচ্ছি আসরে আসছি, ভেজাল লাগছে, বন্ধু ডাকছে পড়া হয় না, ভেজাল, নামাজ হবে না। রোজা বলছে ওটা তো আরো রাখা যাবে না, পেটের যে ব্যথা, ডাক্তারে মানা করছে রোজা দিনে রোজা রাখতে, তো ওটা রাখা যাবে না, রাখবে না। না আচ্ছা অন্তত মদ তো ছাড়বে,
মদ ছাড়বো তো কেমন করে হবে? বন্ধু বান্ধব ডাকবে না তখন। মদটা তো আমাকে খেতে হবে, সপ্তাহে 2 দিন চলবে ওটা। আচ্ছা তাস খেলা ছাড়বে? বলছে না, তাস খেলা তো আরো ছাড়তে পারবো না, ওটা তো আমার গুরুত্বপূর্ণ একটা গেমস গো, ওটা তো আমাকে খেলতে হবে। আচ্ছা পাবজি ছাড়া যাবে? বলছে ওটা আরো পারবো না, নিন হয় না ওর জ্বালাতে, ওটা আমাকে খেলতেই হবে। একগুলো লোক বলল মেনে নিলাম, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, আমরা মেয়েরা পর্দার সঙ্গে চলবো রে। এটা আমরা যতই কষ্ট হোক না কেন, যতই আমাদের উপরে বিপদ আসুক না কেন, নামাজকে ছাড়বো না, রোজাকে ছাড়বো না, পর্দা করা কোনোদিন ছাড়বো না। সবাই এগুলোকে অ্যাকসেপ্ট করে নিল। তার মানে হাজার কষ্ট হবে হোক, আল্লাহ বলছেন যারা কষ্টের সঙ্গে সালাত আদায় করে, কষ্টের সঙ্গে সিয়াম পালন করে, কষ্টের সঙ্গে পর্দায় থাকে, আর আপনার কিনা হালাল ইনকাম সে করে হাজার কষ্টের মধ্যে, আল্লাহ বলছেন ওরাই হচ্ছে আপনার ধৈর্যশীল, ওরাই সত্যবাদী, ওরাই হচ্ছে মুত্তাকি। আর এগুলো গুণ কাদের থাকবে? যারা দুনিয়াতে কষ্ট করে ধৈর্য ধারণ করবে। নাম্বার 2 নম্বর গ্রুপ যারা, তারা বলছে নামাজ রোজা করতে পারবো না, জুয়া ছাড়তে পারবো না। কিছু মেয়ে বলছে স্টাইল মার্কা না চললে চলবে না, আমার মন আমার চেহারাকে আমি পুরুষদেরকে দেখাবো, ওদেরকে আমি আকৃষ্ট করব, এরা কেউ মেনে নিল না। তবে আপনার কি নাম মদ সে ছাড়বে না, আপনার কি নাম গুণ সে ছাড়বে না, আপনার কি নাম যত হারাম কাজ তাকে পছন্দ হয় সেগুলোকে ছাড়তে পারবে না। আমার আল্লাহ বলছেন ফামা আসবাহুম আলান নার, তাদের ধৈর্যের জায়গা, তাদের ধৈর্যের জায়গা হচ্ছে জাহান্নাম। তোরা যেমন দুনিয়াতে তোরা নিজের স্বাধীনতার সঙ্গে চলবে, আমার মন মতন চলবে না, তার মানে তোরা নিজেরা জাহান্নামকে ক্রয় করনি, আর তোদের ধৈর্যের জায়গা হচ্ছে জাহান্নাম। একজন দার্শনিক বলছেন दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुंचाही चल पाओगे। दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुंचाही चल पाओगे। যদি তুমি দুনিয়াতে রবের অধীনে থাকো, রব কোরআন এবং হাদিস অনুযায়ী যদি তুমি জীবন যাপন করো, আল্লাহ তোমাকে যেটা অর্ডার করেছে, আল্লাহ তোমাকে যেটা আদেশ করেছে সেটা তুমি মেনে চলেছো, আল্লাহ যেটা নিষেধ করেছে ওটাকে তুমি বর্জন করে দিয়েছো, আমার আল্লাহ উর্দু দার্শনিক বলছেন, তখন ওই বান্দাকে আল্লাহ বলবে ওরে ওরে গোলাম, আল্লাহ বলবে ওরে আমার বান্দা, দুনিয়াতে তুই নিজের মতন করে চলিসনি, বরং আমার মন মতন করে তুই দুনিয়াতে এই উত্তর দিনাজপুরের মাটিতে তুই চলাচল করেছিস। এখন আল্লাহ তুই আমার কাছে এসেছিস, এখন তোর মন মতন চল, আমি আল্লাহ তোকে কোনো বাধা দিব না, আমি আল্লাহ তোকে কোনো বিষয় জারি করব না, তোর মন যেটা চায় সেটাই তুই করবি, তোর ইচ্ছা যেটা জাগবে সেটাই তুই জান্নাতে কর, আমি আল্লাহ কোনো বাধা দিব না। আর যারা दुनिया में अगर मन चाहिए चलोगे, दुनिया में अगर मन चाहिए चलोगे तो आखिरत में रब चाहिए चलना पड़ेगा। অর্থাৎ আল্লাহ যেগুলো দুনিয়াতে করতে বলেছেন ওগুলো তুমি নিজের মন মতন করে চলছো, আল্লাহকে পরোয়া করো না, কোরআন হাদিসকে তুমি ফলো করো না, এক কথায় নিজের মন মতন করে তুমি চলছো রে, সেদিন আল্লাহর মন মতন তোমাকে চলতে হবে। কারণ দুনিয়াতে তুমি স্বাধীন থেকেছিলে, নিজের মন মতন করে তুমি জীবন 60 বছরকে তুমি পার করে দিয়েছো, 80 বছর তুমি অতিবাহিত করেছো, নিজের মন মতন করে মন গড়া আইন তৈরি করেছো, আমাকে ফলো করো না। আল্লাহ বলছে এখন তুই আমার কাছে পাকড়াও হয়েছিস, এখন তুই আমার কাছে ধরা খেয়েছিস, এখন আমার মন মতন তোকে চলতে হবে, আমি যেখানে বলবো সেখানেই তোকে যেতে হবে, আর তোর মন মতন চলা যাবে না। তাহলে সবার 2 রকম, দুনিয়াতে নামাজ পড়বেন, কষ্ট করবেন, আল্লাহ বলেন ঘুরে বেড়া, আনন্দ কর, কিছু তোকে বাধা দিব না। আর যারা দুনিয়াতে স্বাধীনতার নামে চলবে, নামাজ পড়বো না, রোজা রাখবো না, সিয়াম পালন করবো না, পর্দা করবো না, হারামে ডুবে থাকবো, আল্লাহ বলছেন
তুই কুদে বেড়া, নেচে বেড়াগা, লাফিয়ে বেড়াগা, আমার কিছু করার নেই। কারণ তুই নিজে জাহান্নামের ধৈর্যের জায়গা তুই করে নিলি। যে তো ধৈর্যের জায়গা ছিল তোর মসজিদে, এসির ঘরে, ফ্যানের তলে, এটা তো ধৈর্যের জায়গা ছিল, কিন্তু ওটা বাদ দিয়ে তুই আজকে চলে গেছিস লুডুতে, চলে গেছিস তুই পাবজি গেমে, চলে গেছিস তুই মদের আড্ডায়, আর কোন জায়গায় হারাম কাজের জায়গাতে, শয়তানি আখড়ায়। আল্লাহ বলছেন এবার তোর ধৈর্যের যেটা জায়গা সেটা হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামে তোকে এবার ধৈর্য রাখতে হবে। পারবেন? অসম্ভব। দুনিয়ায় কষ্ট হচ্ছে, কষ্ট হোক, মেনে নেন, কিন্তু আখেরাতের বিষয়টাকে আপনি ভাবেন কতটা কঠিন। এবার চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারকে আল্লাহ বলছেন কি, হে ঈমানদারেরা, হে যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছো আমার উপরে, এক কথায় তোমরা যারা ঈমান এনেছো, ইস্তাইনু তোমরা চাও আমার কাছে, তোমরা চাও সাহায্য প্রার্থনা করো, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং ধৈর্যের মাধ্যমে। আমার কাছে চাইতে গেলে একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে সালাত এবং ধৈর্য। আমার কাছে কোনো মাল নিতে গেলে তোমাকে দুইটা পার্স রাখতে হবে, দুইটা জিনিস নিয়ে তোমাকে হাজিরি দিতে হবে, তাহলে তোমরা আমার কাছে কিছু মাল পাবে, আমি আল্লাহ মাল দেব। কেটা? দুটা জিনিস, এক সবর আর একটা হচ্ছে সালাত, নামাজ। এই দুইটা জিনিস লাগবেই। এই দুটা জিনিসের মাধ্যমে তুমি আল্লাহর কাছে চাও, প্রার্থনা করো, আল্লাহ তোমাকে দিবে। কারণ আল্লাহর কাছে চাইতে গেলে ওখানে তোমাকে টাকা লাগবে না। আল্লাহর কাছে চাইতে গেলে আল্লাহর কাছে গম চলবে না, কোনো রুপি চলবে না, কোনো পাউন্ড চলবে না, কোনো ডলার চলবে না, কোনো কোটি টাকা পয়সা কিছুই চলবে না। তাহলে আল্লাহর কাছে যেটা চলবে সেটা হচ্ছে কি? সবর। এবার সবরের সঙ্গে আমরা নামাজ পড়ি। কজন লোক আছে যে সবরের সঙ্গে আমরা নামাজ পড়ি গো? একটা ইমাম যদি জোহরের সালাত কোন রকম করে 10 মিনিট যদি পার হয়, তোর চুলকানি শুরু হয়ে যাবে। সালা 10 মিনিট পার করে দিলে রে, কেমন করে রুকু সেজদা করছে যে এতক্ষণ লাগছে। তো মৌলবি বলছে, হ্যাঁ গো আমি তো 3 বারই বলছি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। বলছে হ্যাঁ 3 বার কেমন করে বলছো? তুমি কেমন করে বলছো? তো হ্যাঁ বলছে আমিও তো 3 বার কহনু, কেমন করে শোনাবে না? ওই একসাথে 3 বার মেরে দিলেও তো কেমন করে হয়? তো হবে না। নামাজের মধ্যে আপনাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্য নাই। আর ধৈর্য না থাকলে আপনার সালাত আল্লাহ কবুল করবেন না। ধৈর্যবিহীন সালাত আল্লাহর কাছে কোনো মূল্য থাকে না, মূল্য থাকবে না। যেমন দুনিয়াতে আপনি কোনো কিছু কিনতে গেলে যেমন আপনাকে টাকা লাগবে, টাকা দিবেন তো মাল পাবেন, যদি আপনি টাকা না দেন তো আপনাকে মাল দেবে না। আগে সময় ছিল মানুষ বিনিময়ের উপরে বিনিময় করতো, এই দিলাম সেই দাও, একটু ধান দিলাম তুমি আমাকে গম দাও, বিনিময় চলতো। কিন্তু এখন আর ওটা নাই। তোমার কাছে টাকা আছে, মাল নাও, টাকা নাই তো তুমি মাল পাবে না, চলে যাও। তাহলে টাকা দুনিয়াতে কতটা দরকার? টাকার অবশ্যই দরকার আছে। টাকা ছাড়া কেউ আপনাকে ভালোবাসবে না, বাসবে গো? বাঁচবে না। টাকা মূল্যহীন। আপনার টাকা নাই তো আপনার কোনো সার্থকতা নাই, আপনাকে কেউ পছন্দ করবেন না। বলে মা ভালোবাসবে, ধুর মিথ্যা কথা, মাও ভালোবাসবে না। আচ্ছা না বাসুক, আমার বিবিটা তো ভালোবাসবে, ছি, বিবিটাও ভালোবাসবে না, মাথা খারাপ। ইনকাম যদি আপনি না করেন তো আপনার চেহারা দেখে দেখে জীবনযাপন করবে। তাহলে আপনাকে টাকা লাগবে। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই,
শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই, টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়। শালা শালির কাছে তুমি ভালো দোলা ভাই, টাকা পয়সা ইনকাম করে সামনে দেবে ঢেলে। পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে, টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়। শালা শালির কাছে তুমি ভালো দোলা ভাই, টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি। নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী, টাকা পয়সা দিবে শুধু নাই কোনো চাপ। ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ, টাকা পয়সা দিবে তুমি হিসাব নিকাশ নাই। ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা কামাই করে হিসাব নিকাশ নাই, টাকা পয়সা কামাই করে হিসাব নাই এক বিন্দু। চলা সাথীর কাছে তুমি ভালো একটা বন্ধু, টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন। আত্মীয় স্বজনের কাছে তুমি ভালো স্বজন, টাকা টাকা করো টাকা ধরো টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড়, টাকা পয়সা কামাই করলে সবার কাছে ভালো, নইলে তোমার সুন্দর মুখটা দেখবে তুমি কালো। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা আছে আপনার মূল্য আছে, টাকা আছে আপনার মূল্য দেবে। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় চলতে গেলে টাকা যেমন লাগবে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে মাল নিতে গেলে, আল্লাহর গোডাউনে কিছু মাল নিতে গেলে আপনাকে দুইটা জিনিস যুক্ত করা লাগবে। সেটা কি? সালাত এবং ধৈর্যের মাধ্যমে আপনাকে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই বলেছেন, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছে। যারা সবর করে ধৈর্য ধারণ করে সলাতে থাকে আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকেন। কিন্তু আমরা হতভাগা মুসলমান, নামাজ পড়ার সময় আমরা তাড়াহুড়া করি, ওকে আর পাওয়া যায় না। কিন্তু ওকে মদের আড্ডায়, ওকে আপনার কিনা চায়ের আড্ডায়, আপনার বিভিন্ন জায়গায় ওকে ঘন্টার পর ঘন্টা দেখা যাবে। ধৈর্য কোনখানে আছে? ও ধৈর্য আছে আইপিএল খেলার মাধ্যমে, ও ঘন্টাকে ঘন্টা পার করে ধৈর্য দেখায়। আপনার ধৈর্য কোথায় আছে? তো আপনার কিনা ফুটবল ময়দানে। ধৈর্য কোথায় আছে? যেখানে মারামারি হয়। ধৈর্য কোনখানে আছে? যেখানে আপনার কিনা কাটাকাটি হানাহানি হয়। ধৈর্য কোথায় আছে? যেখানে আপনার পরলোক চর্চা করা হয়, গীবত করা হয়, সেখানে তার ধৈর্য আছে। কিন্তু নামাজ যে তাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্যের সঙ্গে সালাতটা আদায় করতে হবে, এ ধ্যান ধারণা তাই নাই। আমার আল্লাহ বলছেন, আমি ওদের সঙ্গে রয়েছি রে যারা ধৈর্যের সঙ্গে সালাত আদায় করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা ছিলেন শেষ মুহূর্তে 18 বর্গ মাইলের একজন খলিফা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন শেষ মুহূর্তে নামাজ পড়ে তিনি আপনার সিজদায় গেছেন। সিজদা যাওয়ার সময় এক কাফের বেঈমান এসে আপনার কিনা বল্লম মেরে দিল। বল্লম যখন মেরে দেওয়া, বল্লম যেমনি মেরেছেন আপনার আমিরুল মুমিনিন ওমর আপনার কিনা সিজদারত অবস্থায় আছে, পিছন থেকে টার্গেট করে আওয়াজ ওমর রাদিয়াল্লাহু তাআলা নগর পিছন থেকে যখন বল্লম মারা হলো, আর বল্লম মারার পর তখন তিনি বেহুশ হয়ে গেলেন, হুঁশটা তার হারিয়ে গেল। রক্ত আপনার গলগল গলগল করে এমন ভাবে বন্যা হয়ে গেল, চারিদিকে রক্ত আর রক্ত। আর সলাত অবস্থায় তিনি বেহুশ হয়ে গেলেন, পুরোটা অজ্ঞান হয়ে গেলেন, আর তার হুঁশ নাই। কিছুক্ষণ পর আমিরুল মুমিনিন
উমর রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার কিনা হুঁশ ফিরেছে, জ্ঞান ফিরেছে, হুঁশ ফিরেছে, তখন তিনি প্রথমেই একটা জবান দিয়ে একটা কথা বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, বলো বলো বলো, আমি যে নামাজটা পড়ছিলাম ওই নামাজটা আবার কমপ্লিট হয়েছিল কিনা? আমি যে নামাজ অবস্থায় ছিলাম আমার নামাজটা পূর্ণ মুকাম্মাল করতে পেরেছি কিনা বলো। সাহাবীরা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি নামাজ পড়ছিলেন কিন্তু আপনার নামাজটা কমপ্লিট হয়নি, বরং আপনি আরো এক রাকাত আপনার বাকি থেকে গেছে। আপনি এক রাকাত পড়লে আপনার নামাজটা কমপ্লিট হবে, পূর্ণ হবে। কিন্তু দেখেন, একজন নেতা, একজন খলিফা, একজন প্রেসিডেন্ট, তিনি প্রথমে হুঁশ ফিরলো তো সালাতের কথা শুরু করলো। তিনি তো বলতে পারতেন, এরা আমার সঙ্গী সাথীরা, কে আমাকে বললো মানলো, বলো তাকে ধরতে পেরেছো কিনা, কি তার হালাত, কে এসে কোথাকার, ওকে ধরতে পেরেছো কিনা, ওর শাস্তি উপযুক্ত হলো কিনা, তোমরা এটা বলো। আমিরুল মুমিনিন এটা না বলে তিনি প্রথমে বলছেন, বলো বলো আমার নামাজটা কমপ্লিট হয়েছিল কিনা, আমার সালাতটা হয়েছিল কিনা। সাহাবীরা বললেন, আপনার এক রাকাত নামাজ আপনার ছুটে আছে। আমিরুল মুমিনিন বলছেন, ওরে আমার সঙ্গী সাথীরা, আমার জন্য তাড়াতাড়ি করে তোমরা পানি নিয়ে আসো। আমি পানি নিয়ে এসে আমিরুল মুমিনিন তাড়াতাড়ি করে উযু করে এক রাকাত নামাজকে তিনি পূর্ণ করলেন। তারা নামাজের প্রতি কত অটল অবিচল ছিলেন, নামাজে তারা কত পাবান ছিলেন, যে নামাজ মরছে, মারা যাচ্ছে, তো নামাজ পূর্ণ হয়েছে কিনা। আরে এর পেছন থেকে ভরে দেওয়া মানে কি, রক্ত ফোয়ারা চলছে, খাবার খেলে আর যাবে না, বের হয়ে পেট দিয়ে বেরিয়ে চলে যাবে, এই সময় বলছে যে আমার নামাজটা কমপ্লিট হলো। তারা দেখেন, তাদের ধৈর্য দেখেন। আর আমাদের ধৈর্য বলে 10 মিনিট যদি ইমাম একটু 1 মিনিট করছে, তাছাড়া মানে সালামটা ফিরাও, আর বসে থাকতে ইচ্ছা করে না, আর মনোযোগ নাই, আর ই করছে সালা কার পাল্লাই পড়বে। শেষে যদি একটু ঢেরে বলবো তো এখন সালাম ফিরাতে হবে, না ফিরলে আর করবে, মানে একবার অর্নিং দিয়ে কাজ হয় না। এরকম আছে আপনার এদিকে, আমাদের এদিকে আছে গো। নামাজ পড়তে পড়তে ও খুকারি মারবে যে সালামটা ফিরাও, ও ভাবছে যে মনে হয় মনে হয় ভুলে গেছে, লাগছে ভুলে গেছে, তো একটা খুঁকড়ি দিই তাহলে স্মরণ হবে। মানে নামাজ সালাতটাকে ঠিক মতন পড়ার একটা কৌশল, ওখানেও শয়তান হাজির হয়ে গেছে গো। তো নামাজ ওইভাবে পড়লে হবে না। তো আল্লাহ বলছেন, তোমরা আমার কাছে চাইবে, ধৈর্যের সঙ্গে তোমরা আমার কাছে চাও, নামাজটাকে ধৈর্যের সঙ্গে তোমরা আদায় করো, তাহলে আমি আল্লাহ আমার কাছে যে ধনভাণ্ডার মাল আছে, আমি আল্লাহ তুমি যেটা চাইবে আমি আল্লাহ ওটাই তোমাকে ফিরিয়ে দেব। আল্লাহ বলছেন, বিষ্ণু বলছেন, যদি তোমরা আল্লাহর কাছে ফিতা পর্যন্ত চাওয়ার প্রয়োজন হয়, তুমি আল্লাহর কাছে ফিতাটাও চাও, আরে তোমার লবণের দরকার আছে, লবণটাও তুমি আল্লাহর কাছে চাও, কিন্তু চাইলে তো তোমাকে ধৈর্যের সঙ্গে চাইতে হবে। তাহলে আল্লাহ কাদের সঙ্গে থাকবে? যারা ধৈর্যশীল তাদের সঙ্গে থাকবে। এবার চলেন আমি পরস্পর আয়াতটা তর্জমা করে ব্যাখ্যা করি। প্রথমে আল্লাহ এখানে সবরের কথা আনলেন। এবার আমার প্রশ্ন, সবরের কথা বলতে 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 এক শ্রেণীর কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন। ওরে আমার পৃথিবীর ইমানদারেরা, তোমরা শোনো শোনো, তোমরা একটা নজর দাও। আমি আলোচনা করছি, মিডিলে তোমাকে একটা কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তুমি যদি ধৈর্য না রাখতে পারো রে, তাহলে তুমি তাদের কথাটাকে একটু অনুসরণ করো। তারা কেমন সাহাবীরা কেমন ধৈর্য ধারণ করেছে, তারা কেমন কষ্ট করেছে, এটা তোমরা একটু নজর দাও, তাহলে তোমরা নিজেকে বুঝতে পারবে। আমার আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি
সাবিলিল্লাহি আমওয়াত। খবরদার খবরদার, ওদেরকে তোমরা মারা গেছে, নিহত হয়েছে এই কথা তোমরা বলো না। যারা আল্লাহর জন্য শহীদ হয়েছে, যারা আল্লাহর জন্য প্রাণ দিয়েছে, ওদেরকে তোমরা খবরদার মৃত বলবে না। ওদের একটা নাম দিয়েছি, ওই নামটা তোমরা বলবে, সেটার নাম হচ্ছে শহীদ। যারা আল্লাহর জন্য কাজ করে মারা গিয়েছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, তার জীবনটাকে বিলিয়ে দিয়েছে আল্লাহর জন্য, খবরদার ওদেরকে তোমরা মৃত্যু হয়েছে, মরে গেছে, নিহত হয়েছে এই কথা তোমরা বলো না, বরং তাদেরকে বলো ওরা জীবিত, ওরা শহীদ, ওরা জীবিত আছে। কিন্তু তোমরা ওটা বুঝতে পারবে না, ওটা আমি আল্লাহ আমার কন্ট্রোলে, ওটা আমার গায়েবী মদতে, ওটা আমার কাছে আছে, কিন্তু ওটা তোমরা বুঝতে পারবে না। আল্লাহ কেন বললেন? শহীদের কথা বলার কি প্রয়োজন ছিল গো? সরাসরি তাআলা বলতেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফ বলতে পারতেন, তো ওটা না বলে প্রথমে বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আগে তোমরা শহীদ যারা হয়েছে, তার মানে ওরা যে শহীদ হয়েছে ওদের যে কত ধৈর্য আছে, এই জিনিসটা তুমি আগে দেখো, শিখো, ইতিহাস জানো, ধৈর্যটা পরে তুমি জ্ঞান রাখো, তাহলে তুমি পাস হতে পারবে তারা কত দিনের জন্য ধৈর্য ধারণ করেছে। অনেক সাহাবীর নাম বলা যাবে। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। তো ওদের লম্বা ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, তো ওগুলো আমি বলবো না। একটা আপনাকে কত সবর রাখতে হবে আপনার জ্ঞান চেতনা দেওয়ার জন্য আমি একটা এক্সাম্পল, একটা আপনাকে ঘটনা নিয়ে আসবো। তার নাম হচ্ছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা কোথায় শহীদ হয়েছে? তো উহুদের মাঠে। হানজালা নতুন বিবাহ হবে, তো বিবাহ হবে আর ওই দিনই হচ্ছে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ হবে, সবাইকে ডাক দিল চলো উহুদের ময়দানে। কাফেররা, বেঈমানেরা ইসলামকে উৎখাত করার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য তারা একটা চক্রান্ত লড়াই করার জন্য, একটা সংগ্রাম লড়াই করার জন্য তারা একটা সময় দিয়েছে। আজকে ওরা আমাদের সঙ্গে লড়বে, আমাদের ইসলামকে তারা মুছে দিবে। তো হানজালা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো যাই। আল্লাহ রাসূল বলছেন হানজালা তুমি আজকে তোমার বিবাহ হলো আর আজকে তুমি যুদ্ধে যাবে, এটা হবে না। হানজালা তুমি বাড়ি যাও, তোমার স্ত্রী হক তুমি আদায় করো। আজকে তোমার বাসর রাত, আজকে তোমার ফুলসজ্জার রাত, আজকে তুমি থাকবে বাড়িতে, তোমাকে আজকে যুদ্ধে যেতে হবে না, তুমি বাড়ি যাও। হানজালা বিশ্বনবী বললেন যুদ্ধের মাঠে আর গেলেন না, একেবারে রওনা হলেন বাড়িতে। বাড়িতে গিয়ে এবার কি হচ্ছে দেখুন, কত কষ্ট, কত দুঃখ বেদনা তারা ইসলামের জন্য কি না তারা করেছে। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে কলিজা ভেঙেছে রে সেই জঙ্গে উহুদের। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা নামেতে কলিজা ভেঙেছে রে সেই জঙ্গে ওহুদের। কলিজা চিরিছে রে সেই জঙ্গে ওহুদের। নবীরা সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে সেই জঙ্গে ওহুদের। নবীর ডাকে আধার রাতে
কহিন বিবির তরে বিয়ে রাত্রে চঞ্চিরানে বিদায় দাও আমারে রে যাব জঙ্গে ওহুদের কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ ওরে কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদের কলিজা চিরিছে রে সেই জঙ্গে ওহুদের দোয়া করে বিবি বলে